নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি সঞ্জয় ঠাকুর। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ে ক্লাস নেব। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক কি? আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের টপিক হলো, দেখো লেখা রয়েছে এখানে, কি? রক্ত, ব্লাড। এটা তোমাদের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে? মানুষের শরীর, হিউম্যান বডি, যে চ্যাপ্টারটা তোমাদের, সেখান থেকে কিন্তু এই টপিকটা আমি নিয়েছি। এবং এই রক্ত বা ব্লাড বিষয়ে যে কোনো যাবতীয় যে তথ্য আছে সব তোমাদের আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো আজকে আমাদের টপিকটা মনে রাখবে, রক্ত বা ব্লাড। তো চলো তোমাদের, তো ক্লাস শুরু করার আগে তোমাদের বলি যে যদি ক্লাস চলাকালীন যদি তোমাদের মনে এই টপিকে কোনো প্রশ্ন আসে, রক্ত বা ব্লাড বিষয়ে, অবশ্যই সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে সেই প্রশ্নটা, যাতে আমি পরের ক্লাসে হলেও তার উত্তর তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো ক্লাস শুরু করার আগে প্রথমেই আমরা কি করি? একজন মহান ব্যক্তির উক্তি জানি, তাই তো? মহান ব্যক্তির উক্তি বিষয়ে পড়ি। তো এই উক্তিটি কার লেখা? দেখুন নিচে লেখা রয়েছে এপিজে আব্দুল কালাম। কি লেখা আছে? এপিজে আব্দুল কালাম। তো আমরা সবাই তাকে চিনি। তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন, এর আগেও আমরা দেখেছি। একজন বিজ্ঞানী ছিলেন, ভারতীয় বিজ্ঞানী, তাই না? তো তিনি কি বলেছেন? এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, যে ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। তাহলে বুঝতে পারছো? বলছে ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান। অর্থাৎ এর বাংলা অর্থ হলো, যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, চকচকে হতে চাও, তাহলে তোমাকে আগে সূর্যের মতো পুড়তে হবে বা জ্বলতে হবে। বার্ন মানে হচ্ছে জ্বলা, আগুনের পোড়া। ঠিক আছে, বুঝতে পারলাম যে যদি তুমি সূর্যের মতো চকচকে বা উজ্জ্বল হতে চাও, প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। কে বলেছেন? এপিজে আব্দুল কালাম। তাহলে আমরা বুঝতে পারলাম। তো এটাকে একটু আমরা ব্যাখ্যা করে নিই যে কেন তিনি এই উক্তিটি করেছেন। এখানে যে সূর্য বলা হয়েছে, সান, এখানে সূর্য প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। Here, the sun is used as symbol of কিসের? জানি, আলো, জ্ঞান, শক্তি ও সাফল্যের প্রতীক হিসাবে। তাহলে সূর্য এখানে কিসের প্রতীক? আলো, জ্ঞান, শক্তি ও সাফল্যের প্রতীক হিসেবে ব্যবহার করেছেন এপিজে আব্দুল কালাম। সূর্য প্রতিদিন নিজেকে জ্বালিয়ে পৃথিবীকে আলো ও উষ্ণতা দেয়। Light, knowledge, energy, and success. The sun burns itself every day to give light and warmth to the earth. বুঝলাম তাহলে? এরপর বলছে, এর অর্থ কি? এই যে কথাটা জানলাম, ইফ ইউ ওয়ান্ট টু সাইন লাইক এ সান, ফার্স্ট বার্ন লাইক এ সান, তাই তো? এই কথাটার অর্থ কি? যে ব্যক্তি জীবনে বড় হতে চায়, যে ব্যক্তি জীবনে বড় হতে চায়, সমাজে আলো দিতে চায়, অর্থাৎ সমাজের কিছু কল্যাণ করতে চায়, সাফল্যের উচ্চ শিখরে উঠতে চায়, অর্থাৎ সাকসেস হতে চায়, তাকে আগে প্রচন্ড পরিশ্রম, কষ্ট, ত্যাগ ও সংগ্রাম সহ্য করতে হবে। যেমন সূর্য তার নিজস্ব তাপ ও দহন সহ্য করেই পৃথিবীতে আলো ছড়ায়, তেমনি মানুষকেও নিজের কষ্টকে সহ্য করে সামনে এগোতে হবে। Anyone who wants to achieve greatness, spread light in society, or reach the peak of success must go through hard work, struggles, sacrifices, and pain. Just as the sun endures its own heat and burning to shine, a person must also endure difficulties and hardships to move forward in life. তাহলে সাকসেস হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হবে, কষ্ট পেতে হবে, সংগ্রাম, লড়াই করতে হবে। সেটাই কিন্তু এখানে এপিজে আব্দুল কালাম এই উক্তিটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন। এরপর বলছে, এখান থেকে এই উক্তিটি থেকে আমরা কি শিখতে পারলাম? এই যে উক্তিটি, এই উক্তিটি থেকে আমরা কি শিখতে পেরেছি? যে সহজে বড় কিছু অর্জন করা যায় না। অর্জন করতে গেলে কি করতে হবে? নিজেকে আগে পুড়তে হবে। ঠিক আছে? যত বড় লক্ষ্য
তত বেশি ত্যাগ স্বীকার করতে হয়। আর কষ্ট, ধৈর্য, অধ্যবসায় ছাড়া সফলতা অসম্ভব। নাথিং গ্রেট ক্যান বি অ্যাচিভ ইজিলি। The bigger the goal, the greater the sacrifice. Without hard work, patience, and perseverance, success is impossible. বুঝলাম? এরপর একটা উদাহরণ দিই। একজন মেধাবী ছাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে চাইলে তাকে বছরের পর বছর কঠিন পরিশ্রম করতে হয়, তাই না? একদিনে হয়ে যায়? হয় না। আমি অনেকবারই এই এই উদাহরণটা দিই, তো এখানেও এই উদাহরণটা দিয়েই বোঝাচ্ছি। ঠিক আছে, হয় না। A student who dreams of becoming a doctor or engineer must study and work hard for years. আরেকটা বলছে একজন শিল্পীকে মানুষের মনে স্থান করে নিতে দীর্ঘদিন সাধনা, ব্যর্থতা ও কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। ধরো কেউ ছবি আঁকে, তাকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে, তাকে অনেক অনেক কথাও শুনতে হবে, যেটা হয়নি, এটা ভুল হয়েছে, এটা করতে হবে, অনেক ব্যর্থ হবে, কষ্ট হবে, কিন্তু তাকে কিন্তু তারপরে কিন্তু সে সাকসেস হতে পারবে। বলছে an artist must go through years of practice, failure and struggle to gain recognition in people's heart. বুঝলাম? তাই যে সূর্যের মতো আলো ছড়াতে চায় তাকে আগে সূর্যের মতো উঠতে হবে। Therefore, if someone wants to shine like the sun, they must first burn like the sun. এটা এখানে যেটা লেখা আছে, if you want to shine like a sun, first burn like a sun. আগে তোমাকে, তুমি যদি যদি তুমি সূর্যের মতো চকচকে বা উজ্জ্বল হতে চাও, তাহলে তোমাকে প্রথমে সূর্যের মতো পুড়তে হবে। বুঝলে? তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে এপিজে আব্দুল কালাম এই উক্তিটির মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন। বুঝতে পারলাম তো? একদমই তাই। এবার চলো আমরা আমাদের মেন টপিকে চলে আসি। আর আমাদের মেন টপিক কি ছিল? ওপরে লেখা আছে রক্ত, ব্লাড। রক্ত, ব্লাড, তাই তো? রক্তের ব্যাপারে আজকে আমরা যাবতীয় যা তথ্য আছে, ঠিক আছে, সেগুলো আমরা কিন্তু আজকে জানবো। চলো তাহলে জেনে নিই, এবং সেটা একটা প্রেজেন্টেশনের সাহায্যে জানবো, তাহলে তোমাদের আরো সুবিধা হবে বুঝতে। দেখো, আশা করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ এইগুলো কি বলো তো, এই লাল 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 লাল, এইগুলো হচ্ছে কিন্তু রক্তের ভেতরে থাকা কণিকা। তো এটাই রক্ত বোঝানোর জন্য এই ছবিটা দিয়েছি। দেখো লেখা আছে নিচে রক্ত বা ব্লাড, তাই তো? এরপর তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন হলো যে রক্ত জিনিসটা কি? হোয়াট ইজ ব্লাড? রক্ত কি? তো এটার একটা ডেফিনেশন বা সংজ্ঞা আছে, সেটা আমরা প্রথমে জেনে নিই, আস্তে আস্তে জানবো। তো প্রথমে আমাদের প্রশ্ন হচ্ছে রক্ত কি বা হোয়াট ইজ ব্লাড। রক্ত হলো আমাদের শরীরের একটি বিশেষ ধরনের তরল, যা শরীরের ভেতরে চলাচল করে। এক ধরনের তরল আমাদের শরীরের ভেতরে প্রতিনিয়ত চলাচল করছে, প্রতিনিয়ত, সব সময়, কখনো বন্ধ হয়নি। বন্ধ হয়ে গেলে আমরা কিন্তু মারা যাবো। তো প্রতিনিয়ত চলাচল করছে, প্রত্যেক সেকেন্ডে, এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। কি কি কাজ করে এই কাজগুলো আমরা আস্তে আস্তে জানবো, সংজ্ঞাটাতে জানবো না, কিন্তু সংজ্ঞাতে বলছে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটি হৃদয় থেকে সারা শরীরে রক্তনালীর মাধ্যমে পৌঁছায়। হার্ট, আমরা আগের দিন যে হৃৎপিণ্ড পড়েছিলাম, সেখানে আমরা এটা জেনেছিলাম যে হৃদয় থেকে বা হৃৎপিণ্ড বা হার্ট থেকে কিন্তু রক্ত সারা শরীরে ছড়িয়ে পড়ে, তাই না? একদমই তাই। তো এখানে আর একবার ভালো করে বুঝিয়ে দিই। রক্ত হলো আমাদের শরীরের একটি বিশেষ ধরনের তরল, যা শরীরের ভেতরে চলাচল করে, সবসময় চলাচল করছে, আর এটা হচ্ছে একটা তরল, এবং অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করে, কাজগুলো আমরা আস্তে আস্তে জানবো। এরপরে আমরা জানবো রক্তের কি কি কাজ আছে। খুব ইন্টারেস্টিং, ঠিক আছে টপিকটা আছে। এটি হৃদয় থেকে সারা শরীরে রক্তনালীর মাধ্যমে পৌঁছায়। অর্থাৎ আমাদের হার্ট যে আছে, হৃৎপিণ্ড যেটা আছে, সেখান থেকে কিন্তু সারা শরীরে এই রক্ত ছড়িয়ে পড়ে, একদম মাথা থেকে একদম পা অব্দি সারা শরীরে কে ছড়ায়? এই আমাদের যে হৃৎপিণ্ড আছে, হার্ট আছে, সে। ঠিক আছে, আমরা বুঝিয়েছিলাম, মানে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, ঠিক আছে, আগের ক্লাসে, যে কিভাবে কোন শিরার মাধ্যমে রক্ত যায় আসে, সব সব বুঝিয়ে দিয়েছিলাম আমাদের হৃৎপিণ্ডটা। ঠিক আছে, এরপর রক্তের ব্যাপারে কিছু আমরা জেনে নেব। তাহলে বুঝতে পারলাম। ইংরেজিতে একটু বলে দিই ডেফিনেশনটা। ব্লাড ইজ এ স্পেশাল টাইপ অফ ফ্লুইড in our body that circulates throughout the
body and performs many important functions. It travels from the heart to the rest of body through blood vessels. তাহলে বুঝতে পারলাম, এটা হলো ইংলিশ ডেফিনেশন রক্ত। তাহলে আমি বাংলাও বলে দিলাম, ইংরেজি বুঝলাম বলে দিলাম, আশা করছি বুঝতে পারলে যে রক্ত জিনিসটি কি। তাহলে রক্ত বা ব্লাডের ব্যাপারে জানতে গেলে আমাদের তো ওটাই আগে জানতে হবে না, যে রক্ত বা ব্লাড জিনিসটা কি, হোয়াট ইজ ব্লাড বা রক্ত কি। তাহলে আমরা ভালো করে আশা করছি বুঝতে তোমরা পেরেছো। এরপর আমরা জানবো যে রক্তের কাজ কি কি। হোয়াট আর দ্য ফাংশনস অফ ব্লাড। আমাদের শরীরের ভেতরে যে সারা শরীরে মাথা থেকে পায়ের নখ অব্দি যে আমাদের রক্ত চলাচল করছে, ঠিক আছে, এই রক্তটা কাজ কি আছে বা রক্তটা না থাকলে কি হতো সেটা আমরা জানবো। তো পরেরটা দেখে নি, চলো। দেখো, এখানে তোমরা অনেক কটা ছবি দেখতে পাচ্ছ, তাই না? এখানে তোমরা অনেক কটা কিন্তু ছবি দেখতে পাচ্ছ। তো প্রথম ছবিটাতে কি রয়েছে বলো তো? প্রথম ছবিটাতে রয়েছে স্টপ লেখা রয়েছে। আর স্টপটা কে বলছে? স্টপটা বলছে রক্ত। তো রক্তের কাজের মধ্যে আর একটা এর গুণ কি, রক্ত কি করে না, রক্ত বন্ধ করে। যদি ধরো কোথাও কেটে গেল, হাতে হোক, পায়ে হোক, মাথায় হোক, যেখানে খুশি হোক, কেটে গেল, ছিঁড়ে গেল, যেখান থেকে রক্ত পড়ছে, ঠিক আছে, দেখবে তোমরা লক্ষ্য করবে খুব বেশি যদি না ছেড়ে বা না কাটে তাহলে কিন্তু অটোমেটিক রক্তটা নিজে নিজে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। এটা কিন্তু তোমরা লক্ষ্য করে থাকবে, নিজে নিজে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। ঠিক আছে, যার জন্য কিন্তু কোনো ওষুধ বা ইনজেকশন কিছু নিতে হয় না। খুব বেশি যদি না ছেড়ে, বেশি ছিঁড়ে গেলে সেটা আলাদা বিষয়, বা কেটে গেলে আলাদা বিষয়, কিন্তু খুব কম যদি কাটে নিজে নিজে কিন্তু রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তাহলে রক্ত বন্ধ করা, রক্তপাত বন্ধ করা, এটাও কিন্তু ব্লাড নিজে নিজেই করে। ঠিক আছে, কোনো জায়গায় কেটে গেলে রক্ত জমে গিয়ে রক্তপাত বন্ধ করে, অর্থাৎ সেই জায়গাতে রক্তটা জমে যায়, জমিয়ে দেয় কে? সে রক্তই জমায় নিজেই। ঠিক আছে, এটা হচ্ছে রক্তের কাজ। স্টপস ব্লিডিং when a cut occurs, the blood clots and stop the bleeding. তাহলে বুঝতে পারলাম যে রক্তের এক নম্বর কাজ কি। দেখো এখানে বলছে স্টপ, অর্থাৎ বন্ধ করো। কি, রক্ত পড়া বন্ধ করো। এরপর কেটে গেছে, ঠিক আছে, খুব হয়েছে, এবার রক্ত পড়া বন্ধ করো, এটা বলতে চাইছে। এটা রক্ত, স্টপ বলছে। 2 নম্বর ছবিতে কি দেখতে পাচ্ছ? 2 নম্বর ছবিতে তোমরা দেখতে পাচ্ছ রোগের বিরুদ্ধে লড়াই করেন, ফাইট এগেনস্ট ডিজিজ। দেখো এটা রক্ত, ঢাল তরোয়াল নিয়ে চলে এসছে। এটা কি ভাইরাস? করোনা ভাইরাস নাকি? তো যাই হোক, কোনো একটা ভাইরাস, সেই ভাইরাসকে কি করতে চলে এসছে? মারতে চলে এসছে, রক্তটা ঢাল তরোয়াল নিয়ে। ঠিক আছে, তো বলছে রোগের বিরুদ্ধে লড়াই করে। রক্ত কি করে? আমাদের ধরো বিভিন্ন রকম আমাদের অসুখ হয়, কখনো সর্দি হয়, অর্থাৎ ঠান্ডা লেগে যায়। ঠিক আছে, কখনো এমনি ধরো আহ বমি হয়। ঠিক আছে, বিভিন্ন রকম তাছাড়া বিভিন্ন রকম যে ভাইরাস দুটিত রোগ, সেইগুলো সেগুলো আমাদের হয়। ঠিক আছে, হাম পক্স, এই যে বিভিন্ন রকম হয়। ঠিক আছে, এই যে রোগগুলো, এই রোগগুলোর বিরুদ্ধে কিন্তু কি করে আমাদের রক্ত কিন্তু অটোমেটিক নিজে নিজেই কিন্তু লড়াই করতে পারে। সেই ক্ষমতাটা কিন্তু রক্তের আছে। এখানে এখানে দেখতে পাচ্ছ ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে, ব্লাড একদম রক্ত। তো বলছে রক্তে থাকা সাদা রক্ত কণিকা জীবাণু ধ্বংস করে। রক্তের ভিতরে একটা সাদা রক্ত কণিকা থাকে, হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয়, WBC, হোয়াইট ব্লাড সেল। তো ওগুলো দেখাবো তোমাদের, কোনটা কি হোয়াইট ব্লাড সেল কিরকম দেখতে হয়, ঠিক আছে, এগুলো দেখাবো। তো এই যে রক্তে থাকে এই যে সাদা রঙের রক্তকণিকা, ঠিক আছে, এই সাদা রক্তকণিকা কি করে জীবাণুকে ধ্বংস করতে সাহায্য কিন্তু করে। ঠিক আছে, ফাইট এগেইনস্ট ডিজিজ, হোয়াইট ব্লাড সেলস ইন দা ব্লাড ডেস্ট্রয় জার্মস। বুঝতে পারলাম? হোয়াইট ব্লাড সেলস, এটা কিন্তু এই কাজটা হোয়াইট ব্লাড সেলস বা সাদা রক্তকণিকা করে থাকে। 3 নম্বর ফটোতে দেখতে পাচ্ছ এই রক্তটা কি করছে বলো তো? দেখো এক ঝুড়ি কি নিয়ে যাচ্ছে? O2 নিয়ে যাচ্ছে। একদমই তাই। O2 মানে কি বলতো? O2 মানে হচ্ছে অক্সিজেন। তাহলে রক্ত কি করে, এর থেকে বুঝতে পারলাম অক্সিজেন বহন করে। রক্ত অক্সিজেন বহন করে, ক্যারিং অক্সিজেন, বহন করছে এখানে, তাই না? রক্ত বহন করছে, ক্যারিং অক্সিজেন, খুলে করে একদম অক্সিজেন নিয়ে চললো। ঠিক আছে,
তো আমাদের শরীরের ভেতরে কিন্তু রক্ত অক্সিজেন বয়ে নিয়ে যায়, আর অক্সিজেন আমাদের জন্য কতটা দরকার, কতটা জরুরি, সেটা তোমরা সবাই খুব ভালো করে জানো জানো তাই তো? তাই কি বলছে, ফুসফুস থেকে অক্সিজেন নিয়ে সারা শরীরে পৌঁছায়, রক্ত ফুসফুস থেকে অক্সিজেন নেয় এবং সেটাকে সারা শরীরে ছড়িয়ে দেয়। তাহলে জেনেছিলাম ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রথমে হৃৎপিণ্ডতে এলো, হৃৎপিণ্ড সেই রক্ত পাঠালো ফুসফুসে, ফুসফুসে সেই CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে O2 অর্থাৎ অক্সিজেনের রক্তে পরিণত করলো, এবং সেই ফুসফুস থেকে আবার ফুসফুস হৃৎপিণ্ডতে পাঠালো, এবং সেই হৃৎপিণ্ড কি করলো, সারা শরীরে সেই রক্ত ছড়িয়ে দিল। বুঝতে পারলাম? তাহলে কিন্তু তাহলে এই যে অক্সিজেন নিয়ে আসছে নিয়ে যাচ্ছে, এগুলো কে করছে? রক্ত করছে, তাই না? তাই রক্ত কিন্তু অক্সিজেন বহন করে, এগুলো সব এক একটা কাজ। আপাতত কি জানলাম? রক্তপাত বন্ধ করে, ঠিক আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অর্থাৎ রোগের বিরুদ্ধে লড়াই করে। তারপর হচ্ছে যে 3 নম্বর হচ্ছে অক্সিজেন পরিবহন করে বা বহন করে। 3 নম্বর কি লেখা আছে? একটা কিডনির ছবি দেখতে পাচ্ছি, তাই না? কিডনি কি করছে? কিডনি দেখো কি করছে, ঝাঁট দিচ্ছে। ঝাঁট আমরা কখন দিই? যখন কিছু নোংরা হয় তখন না? তাহলে শরীরের ভেতরে আমাদেরও তো অনেক বর্জ্য পদার্থ আছে, ওয়েস্ট প্রোডাক্ট অনেক কিছু আছে, ঠিক আছে? তো সেগুলো কি করে? সেইগুলো কিন্তু কিডনি রক্তের মাধ্যমে সেগুলো কিন্তু কি করে, পরিষ্কার করে, ঠিক আছে? বর্জ্য পদার্থ, তাহলে বর্জ্য পদার্থ বের করে, বর্জ্য পদার্থ বের করে দেয়, রিমুভ ওয়েস্ট প্রোডাক্টস। রক্ত এটাও করে। বুঝতে পেরেছো? কার সাহায্যে? কিডনির সাহায্যে। কিডনি দাঁত দিচ্ছে, কিডনির সাহায্যে কিন্তু রক্ত বর্জ্য পদার্থ বের করে দেয় আমাদের শরীর থেকে। শরীরের কোষগুলো থেকে কার্বন ডাই অক্সাইড সহ, কার্বন ডাই অক্সাইড আমাদের শরীরের দরকার পড়ে না অতটা, তাই কার্বন ডাই অক্সাইড সহ যেসব অপচয় পদার্থ নিয়ে ফুসফুস ও কিডনিতে পাঠায়, এবং সেই ফুসফুস এবং কিডনি থেকে সেই সেই বর্জ্য পদার্থগুলো আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, ঠিক আছে? এবার কি করে বেরায় সেটা তো তোমরা সবাই ভালো করেই জানো, ঠিক আছে, মলমূত্রের মাধ্যমে বেরিয়ে যায়। তো এবার বলছে যে রিমুভস ওয়েস্ট প্রোডাক্ট, ইট ক্যারিজ ওয়েস্ট প্রোডাক্ট ইনক্লুডিং কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য বডি সেল টু দ্য লাংস অ্যান্ড কিডনিস। অর্থাৎ ফুসফুস এবং কিডনির মাধ্যমে সেই রক্ত কিন্তু আমাদের শরীরে যে বর্জ্য পদার্থ আছে, শরীর সেই রক্তের মাধ্যমে নিয়ে গিয়ে কিডনি এবং ফুসফুসে পাঠায়, এবং সেখান থেকে বর্জ্য পদার্থ আমাদের শরীরে বেরিয়ে যায়। বুঝতে পারলে? শেষ যেটা কাজ রক্তের, সেটা হচ্ছে দেখো অনেক রকম খাবার দেখতে পাচ্ছি, আর এই খাবারগুলো কিন্তু উল্টো পাল্টা খাবার নয়, ফাস্ট ফুড যেগুলো খাই সেরকম খাবার কি না। এগুলো হচ্ছে সবজি রয়েছে, ফল রয়েছে, কত কিছু, তাই না? ভালো মন্দ খাবার, এগুলো পেলে আমরা কি পাই? পুষ্টি পাই। শরীরে আমরা এগুলো থেকে কি পাই? পুষ্টি পাই। এগ রোল, চাউমিন, এগুলো খেলে পুষ্টি পাই? পায় না। এগুলো ফাস্ট ফুড, এগুলো পায় না। পাই কোনগুলো থেকে? এই সবজি, ফল মূল, ঠিক আছে, এগুলো থেকে, শাকসবজি থেকে, ভেজিটেবল থেকে, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাই? পুষ্টি, নিউট্রিশন। এই পুষ্টি, এই পুষ্টিকে, সেটা নয় আমরা শরীরে পেলাম পুষ্টি, এই পুষ্টিটাকে সারা শরীরে কে ছড়াবে? এই পুষ্টিটাকে সারা শরীরে ছড়িয়ে দেবে আমাদের রক্ত। এই যে রক্ত মহাশয় দাঁড়িয়ে রয়েছে তিনটেতে, রক্ত, ব্লাড, রক্ত আমাদের সারা শরীরে কিন্তু পুষ্টিকে ছড়িয়ে দেবে। তাহলে রক্তে আর একটা কাজ কি? 5 নম্বর কাজ, পুষ্টি সরবরাহ করা, প্রোভাইডিং নিউট্রিশন। হজম করা খাবারের পুষ্টি শরীরের সব কোষে পৌঁছে দেয় কে? ব্লাড, রক্ত। ডাইজেস্টেড ফুড ডেলিভার্স নিউট্রিয়েন্টস টু অল সেলস অফ দ্য বডি। তোমরা দেখেছো অনেকজন হোম ডেলিভারি করে অনেক কিছু খাবার প্রোডাক্ট, তো এই রক্ত কিন্তু হোম ডেলিভারি করছে, তাই না? এই হোম ডেলিভারি নয়, বডি ডেলিভারি ব্যাপার হচ্ছে, তাই না? একদম বডিতে সারা শরীরে কি করছে? পুষ্টি সরবরাহ করছে। আবার O2 ডেলিভারি করে, দেখো, অক্সিজেন ডেলিভারি করে, পুষ্টি সরবরাহ ডেলিভারি করে, তাহলে কত কাজ করে। আবার দেখো ওয়াশ করছে আমাদের বডি থেকে, তারপরে কি আমাদের রক্ত, যাতে রক্ত শরীর থেকে বেরিয়ে না যায় তারও ব্যবস্থা করছে, ঠিক আছে? আবার এখানে কি আমাদের প্রোটেক্ট করছে, একদম সিকিউরিটি গার্ড, একদম সিকিউরিটি, একদম গার্ড, বিরাট সিকিউরিটি। কি কাউকে ঢুকতে দেবো না ভেতরে, ভেতরে একদম উল্টো পাল্টা কিছু হবে না শরীরের ভেতরে। বলে এত কিছু কাজ আমাদের রক্ত আমাদের শরীরের ভেতরে থেকে কিন্তু করছে।
পরিবহন হচ্ছে এবং এসব কাজ করছে প্রতিনিয়ত, প্রত্যেক সেকেন্ডে করছে। তাহলে বুঝতে পারলাম। এরপর আমরা জানবো যে রক্তের উপাদানগুলো কি কি। রক্তের অনেক উপাদান আছে, এই কাজগুলো কিন্তু মানে রক্তে একা করে না। যেমন ধরো আহ কোন একটা ধরো কি উদাহরণ দেবো, ধরো কোনো একটা স্কুল, কোনো একটা কলেজ আছে। কলেজে একটা ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট থাকে না, বিভিন্ন রকম ডিপার্টমেন্ট। একটা ডিপার্টমেন্ট ইতিহাসের, একটা বাংলার, একটা ইংরাজির, একটা ভূগোলের, একটা অন্য কোনো ভাষার বা অন্য কোনো অঙ্কের, এত কত ডিপার্টমেন্ট আছে। তাহলে এই রক্তের ভেতরেও কিন্তু অনেক ডিপার্টমেন্ট আছে। কটা ডিপার্টমেন্ট আছে? টোটাল চারটে ডিপার্টমেন্ট আছে। এই চারটে ডিপার্টমেন্টকে কি করেছে, সে প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নির্দিষ্ট কাজ বুঝিয়ে দিয়েছে। যে তুমি এই ডিপার্টমেন্টে কাজ করবে, তুমি এই ডিপার্টমেন্টে কাজ করবে, তুমি এইটা কাজ করবে, তুমি ওটা কাজ করবে, এরকম করে চারটে ডিপার্টমেন্টকে চার ধরনের কাজ দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট আছে। তো ফার্স্ট ডিপার্টমেন্টে কি নাম? ফার্স্ট ডিপার্টমেন্টের নাম হচ্ছে, বা উপাদানের, রক্তের যে উপাদান তার নাম কি? রক্তরস, প্লাজমা। ঠিক আছে? দেখো এখানে তোমরা এই ছবিটাতে দেখতে পাচ্ছ, প্রথমেই রয়েছে প্লাজমা। ঠিক আছে? রক্তরস, ওই যে হলদে রঙের তরল অংশ। এটা কি রঙের হয়? হলুদ রঙের একটা তরল অংশ। ঠিক আছে? তো এটা হচ্ছে প্লাজমা। রক্তের প্রায় এটা 55%। দেখো লেখায় আছে 55%। ঠিক আছে? ইয়েলো লিকুইড পার্ট, ইট মেক আপ অ্যাবাউট 55% অফ দ্য ব্লাড। এটা হচ্ছে 55%। আর কি এর এর কাজটা কি? পুষ্টি, হরমোন ও বর্জ্য বহন করে। এর সব থেকে বেশি আছে, এর সব থেকে আয়তনে বেশি, এই ডিপার্টমেন্টটা অনেক বড়। ঠিক আছে? এই কারণে একে তিনটে কাজ আছে, পুষ্টি নিয়ে যায়, হরমোন নিয়ে যায় এবং বর্জ্য বহন করে। দেখো এত করে কাজ করে, একটু বড় তো, বড় সড়ো, এই কারণে অনেক দায়িত্ব দিয়ে দিয়েছে। 2 নম্বর ডিপার্টমেন্ট, 2 নম্বর বা উপাদান বলছে লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা, যেটা রেড ব্লাড সেল। এখানে দেখতে পাচ্ছ এটা প্লাজমার পরের স্থানের কত পার্সেন্ট? 41%, 41%। তোমরা দেখতে পাচ্ছ। এর কি কাজ? লাল রঙের গোলাকার কণিকা। এটা লাল রঙের গোলাকার কণিকা, তোমরা এখানে দেখতে পাচ্ছ লাল রঙের যত গোলাকার লাল লাল রয়েছে, সেটা হচ্ছে সব রেড ব্লাড সেলস। ঠিক আছে? অক্সিজেন বহন করে। এ কি করে? যেটা আমাদের শরীরে সব থেকে বেশি দরকার, কি? অক্সিজেন। তাই তো? কার্বন ডাই অক্সাইড সব থেকে বেশি দরকার নাকি? না, একদমই নয়। আমাদের শরীরে সব থেকে বেশি দরকার অক্সিজেন। তো এই অক্সিজেন বহন করে কে? রেড ব্লাড সেলস। ভালো করে মনে রাখবে, লোহিত লাল রক্তকণিকা, লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয়। ঠিক আছে? এতে কি থাকে? লাল কেন? লাল এই কারণে, কারণ এতে হিমোগ্লোবিন থাকে। কি থাকে? হিমোগ্লোবিন। বুঝতে পারলাম। 3 নম্বর ডিপার্টমেন্ট, সাদা রক্তকণিকা। লাল জানলাম এবং সাদা, দেখো এখানে রয়েছে হোয়াইট ব্লাড সেলস। এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে 4%, 4%। এর কি কাজ দেখি? এ হচ্ছে রংহীন কণিকা, এর কোনো রং নেই, সাদা। দেহকে রোগ থেকে রক্ষা করে। এই যে বললাম, দেখালাম, এই যে করোনা ভাইরাস, হ্যান্ড ভাইরাস, প্যান ভাইরাস, এগুলোর সাথে লড়াই করে কে? হোয়াইট ব্লাড সেলস। ঠিক আছে? সাদা রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেলস। বুঝতে পারলে? লাস্ট ডিপার্টমেন্ট, 4 নম্বর ডিপার্টমেন্ট। 4 নম্বর উপাদান কি? অনুচক্রিকা বা প্লেটলেটস। লেখা রয়েছে এখানে, এ কত? দেখো 0.01 নাকি? একদমই তাই। তো এটা হচ্ছে ছোট কণিকা, সব সব থেকে ছোট ছোট, দেখো একদম ছোট ছোট, এখানে দেখা যাচ্ছে, বুঝতে পারছো? সবচেয়ে ছোট। এর কি কাজ? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। একটা কাজ বলেছিলাম, রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তো সেইটা হচ্ছে প্লেটলেটস এর কাজ। ঠিক আছে? হেল্প ব্লাড ক্লট। বুঝতে পারলাম। এরপর জানবো যে শরীরের এই যে রক্ত, এত 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 রক্ত ব্যাপারে আমরা জানলাম। এই রক্ত কোথায় তৈরি হয় সেটা একটু জেনে নিই। এই দেখো এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এটা কি? 1 মিনিট। হ্যাঁ, এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি? একটা হাড়, বোন, তাই তো? এই বোন, এই হাড়, বলছে এই হাড়, ওই যে রক্তের কণিকাগুলো হাড়ের মজ্জা থেকে তৈরি হয়। হাড়ের মজ্জা বলতে দেখো লাল পাড়া একটা রয়েছে না,
লাল পাড়া একটা অংশ রয়েছে। ঠিক আছে, এই অংশটা দেখুন লেখা রয়েছে বোন ম্যারো লেখা আছে। ঠিক আছে, এই পাশেরটা। তো এটা এখানে কিন্তু হাড়ের মজ্জাগুলোতে কিন্তু রক্ত তৈরি হয়। ব্লাড সেলস আর মেড ফ্রম বোন ম্যারো। ওকে, এরপর জানবো মানুষের রক্তের রং লাল কেন, সাদা কেন নয়, কালো কেন নয়, হলুদ কেন নয়, লালই বা হলো কেন? কারণ বলছে হোয়াই ইজ হিউম্যান ব্লাড রেড? কেন? রক্তে হিমোগ্লোবিন নামে একটি লৌহযুক্ত পদার্থ থাকে, লোহা, আয়রন, যা অক্সিজেনের সাথে মিশে লাল রং ধারণ করে। এই জন্য রক্ত লাল রঙের। বুঝতে পারলাম? একদমই তাই। ব্লাড কন্টেন্স অ্যান আয়রন কন্টেনিং সাবস্টেন্স কল্ড হিমোগ্লোবিন, which combines with oxygen to give it a red color. That's why blood is red. বুঝতে পারলাম? লাস্ট, একটা লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে রক্তের গ্রুপ কত প্রকারের হয়, চলো দেখে নিই একবার। ও সরি, এটা হচ্ছে হিমোগ্লোবিন, তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, এটা দেখে নাও। হিমোগ্লোবিনটা এরকম দেখতে হয় অনেকটা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে হিমোগ্লোবিন, যেটা রক্তের, যেটা বললাম, যার জন্য কিন্তু রক্তের রং লাল হয়। ওকে, বুঝতে পারলে হিউম্যান হিমোগ্লোবিন এটা। এরপর আমি চলে যাচ্ছি লাস্ট, যেটা রক্তের গ্রুপ কত প্রকারের হয়। হোয়াট আর দ্য টাইপস অফ ব্লাড গ্রুপ? দেখো, দেখতে পাচ্ছ কটা দেখি, 1 2 3 4 5 6 7 8টা গ্রুপ আছে। ঠিক আছে, এ প্লাস, বি প্লাস, এবি প্লাস, এ মাইনাস, বি মাইনাস, এবি মাইনাস, ও প্লাস, আর ও মাইনাস। প্লাস মাইনাস করে তো বলে না, এ পজিটিভ বলে, বি পজিটিভ বলে, বি নেগেটিভ, ও নেগেটিভ, এইভাবে বলে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এত কটা রক্তের গ্রুপ আছে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা রক্তের গ্রুপ হয়। তাহলে বুঝতে পারলাম। তো চলো, এরপর এই যে এত কিছু আমরা পড়লাম রক্তের ব্যাপারে, ব্লাডের ব্যাপারে, তো সেটা নিয়ে একটা ছোট্ট আমরা একটা ওয়ার্ড ওয়াল দেখে নিই, দেখি কতটা তোমরা বুঝতে পারলে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে রক্ত, ব্লাড, তাই না? চলো স্টার্ট করি কোশ্চেন, উত্তর দেওয়ার চেষ্টা করো তোমাদের। রক্তের রং কি? হোয়াট ইজ দ্য কালার অফ ব্লাড? খুব সহজ, খুব ইজি, লাল, তাই না? বললাম কেন লাল, কারণ হিমোগ্লোবিন আছে। একদমই তাই। পরের প্রশ্ন দেখি, মানব দেহে প্রধান রক্ত পরিবাহী অঙ্গ কোনটি? কে এই রক্ত সরবরাহ করে আমাদের বডিতে? কিডনি নাকি হৃৎপিণ্ড? বলো তো। কিডনি, তাই না? না না, একদমই নয়, ভুল বলছি। হৃৎপিণ্ড, আগের দিন পড়েছিলাম। একদমই তাই। নেক্সট কোশ্চেন, রক্তের প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ ব্লাড? অক্সিজেন ও পুষ্টি পরিবহন, না হজমে সাহায্য করা? হজমে সাহায্য করে? করে না, অক্সিজেন ও পুষ্টি পরিবহন করে, অক্সিজেন অ্যান্ড নিউট্রিশন ট্রান্সপোর্ট। পরের কোশ্চেন দেখি, এই যে লাল রক্তকণিকার কাজ কি? লোহিত রক্তকণিকা যেটা, হোয়াট ইজ দ্য ফাংশন অফ রেড ব্লাড সেলস? খাবার হজম করে না অক্সিজেন বহন করে? বলো তো। অক্সিজেন বহন করে, ক্যারি অক্সিজেন। তারপর বলছে রক্তে কোন উপাদান দেহে রোগ প্রতিরোধে সাহায্য করে? প্লাজমা না শ্বেত রক্তকণিকা? রোগ প্রতিরোধ, রোগের সাথে লড়াই করে কে? ভালো করে ভাবো, বলেছিলাম রোগ থেকে রক্ষা করে কে? শ্বেত রক্তকণিকা, তাই না? হোয়াইট ব্লাড সেলস। নেক্সট কোশ্চেন দেখে নি, প্লেটলেটের প্রধান কাজ কি? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ প্লেটলেটস? রক্ত জমাট বাঁধা না রক্ত পরিষ্কার করা? সেটা আমরা পড়েছিলাম, যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা, প্লেটলেট, তাই তো? একদমই তাই। নেক্সট কোশ্চেন এন্ড লাস্ট কোশ্চেন, রক্তের কোন উপাদান লাল রঙের জন্য দায়ী? হিমোগ্লোবিন না ক্যালসিয়াম? সেটা হচ্ছে হিমোগ্লোবিন। গেম কমপ্লিট। তারপর আমরা উত্তরগুলো দেখে নিই একবার।
এখানে দেখতে পাচ্ছি সব উত্তর কিন্তু আমাদের ঠিক হয়েছে, তাই তো? একদমই তাই। তো আজকে আমরা এইভাবে কিন্তু আজকে রক্ত বা ব্লাডের ব্যাপারে কিন্তু জানতে পারলাম। চলো আজকে ক্লাস এত অবধি, আবার পরের দিন। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।